এবার ভালো মতন করে এটা কষিয়ে নেব। কি সুন্দর ঘ্রাণ, দেখুন বন্ধুরা রংটা কি সুন্দর। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, বাবু স্কুল চলে গেছে, আপনাদের দাদাও সকালবেলা স্কুল ছিল। তারপর আজকে টিফিন করেছিলাম গোলা রুটি আর আলু ভাজা। গোলা রুটিটা ঘি দিয়ে ভেজেছিলাম আর আলু ভেজেছিলাম, আর ফ্রিজে মিষ্টি ছিল। এই আজকে সকালে টিফিন হয়ে গেছে। তারপর সমস্ত বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এবার এসছি রান্না করতে আর কি। তা ছেলে বলেছে আজকে সয়াবিন খাবে, বেশ কয়েকদিন হয়ে গেছে সয়াবিন খায় না, বলছে মা আজকে সয়াবিন করবে। তা বললাম যে আজকে মাছ টাছ কিছু করি, বলছে না সয়াবিন খাবো। তো ছেলে যখন বলেছে তখন করতেই হবে, বলছে মাংসের মতন করে করবে। ঠিক আছে তাহলে তাই করব, মাংসের মতন করেই বেশ কষি কষি করব। তা আমি আজকে বন্ধুরা আপনাদের সাথে সয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটার নাম হচ্ছে হাতে মাখা সয়াবিনের কষা। তার জন্য দেখুন আমি এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। তার জন্য এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা প্রথমে সেদ্ধ করে নেব, এই যে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আর বন্ধুরা আমার ঘরে বড় দানা ছোট দানা মানে দু রকম দানারই সয়াবিন ছিল, তো আমি দুটো দিয়েই করছি। আপনারা চাইলে বড়টা দিয়েও করতে পারেন, ছোট দিয়েও করতে পারেন। তা আমি দুটো দিয়েই করছি। প্রথমে এটা সেদ্ধ করে নিই সয়াবিনটা। বন্ধুরা সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, তারপর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি জলগুলো চিপড়ে নিয়েছি। এটা হাতে মাখা সয়াবিন কষা, সেই জন্য সমস্ত মশলা দিয়ে আমি হাতে মাখবো। তা কি কি মশলা দিয়ে মাখবো এই দেখুন, এখানে রয়েছে আদা রসুন লঙ্কা বাটা, এখানে রয়েছে একটা পেঁয়াজ বাটা, এখানে রয়েছে একটা বড় সাইজের টমেটো কুচি, আর এখানে রয়েছে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর রয়েছে এখানে দুটো তেজপাতা, দারচিনি, চারটে এলাচ, আর সয়াবিন আলুতে দেবই, আর রয়েছে এখানে আলু। চলুন এবারে সমস্ত কিছু দিয়ে সয়াবিনটাকে হাতে ভালো মতন করে মাখিয়ে নিই। প্রথমে আমি দেব এই যে দুটো তেজপাতা, দারচিনি আর এলাচ। তারপর দেবো এই যে পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এখানে রয়েছে আদা রসুন লঙ্কা বাটা, আর এখানে রয়েছে টমেটো কুচি। এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আর দেখুন এখানে আলুগুলো এইভাবে বড় বড় ডুমো ডুমো করে কেটেছি, আলুগুলোও দিয়ে দেবো। আর দেবো বন্ধুরা সর্ষের তেল, একটু বেশি করে সর্ষের তেল দেবো। ব্যাস সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটা হাতের সাহায্যে খুব সুন্দর মতন করে মাখিয়ে নেব। বন্ধুরা আমার ঘরে সবাই সয়াবিনটা খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। তবে আমার শাশুড়ি মার হাতের সয়াবিনটা খেতে আমার বেশি ভালো লাগে, খুব দারুণ রান্না করে মা। আর সয়াবিন দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা যায়, বলুন বিভিন্ন রকমের পদ রান্না করা যায়। দাঁড়ান আরেকদিন আপনাদের সাথে খুব সহজভাবে সয়াবিনের আরেকটা রেসিপি আমি শেয়ার করব। এই যে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা হাতের সাহায্যে ভালো মতন করে সয়াবিনটা সমস্ত মশলা দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিয়েছি। আলুটাও সমস্ত মশলা দিয়ে ভালো মতন করে একসাথে সবকিছু মাখানো হয়ে গেছে। এবার এইটা আমি রেখে দেব 15 মিনিট। 15 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। বন্ধুরা এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিটাকে একটু গলিয়ে নেব। চিনিটাকে গলিয়ে নিলে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। আর এইখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। চিনিটা গলে গেছে, এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। খুবই সহজ রান্না বন্ধুরা। আর সয়াবিন তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকেই সয়াবিন, চটজলদিও হয়ে যায় রান্নাটা। দেখলেন তো কোনো ব্যাপারই না রান্নাটা করাটা, হাতে শুধু মাখা ভালো মতন করে হাতে মাখাটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো সয়াবিনের ভেতরে আলুর গায়ে লেগে যায়।
তারপরে এই তো খুব সহজ রান্না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই যে আমি সয়াবিনটা আলুটা সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। খুব সহজ রান্না, আর খেতেও কিন্তু একদম মাছ মাংসকে হার মানাবে। কষিয়ে রান্না করব। এবার ভালো মতন করে এটা কষিয়ে নিতে হবে। আর বেশ কয়েকদিন বন্ধুরা জানেন তো সয়াবিনটা রান্না করা হয়নি, তো ছেলে যখন বললো আমিও ভাবলাম যে একটু বেশ মাংসের মতন করে কষা কষা করে রান্না করি, সয়াবিনটা দুর্দান্ত হবে খেতে। এই যে সয়াবিনটা যেটার মধ্যে মাখিয়ে রেখেছিলাম, অনেকটা মশলা লেগেছিল, জল দিয়ে ধুয়ে এই জলটা দিয়ে দিই। আর দিয়ে দেবো, তখন তো মাখার সময় আমি লবণ দিইনি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তখন লবণ দিলে জল ছেড়ে যেত, সেজন্য দিইনি। এবার ভালো মতন করে এটা কষিয়ে নেব বন্ধুরা। এই রান্নাটায় যত ভালো মতন কষানো হবে সয়াবিনটা, রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এই জন্য খুব সুন্দর মতন করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে বন্ধুরা। এবার সয়াবিনটা আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখি। হ্যাঁ, খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। আর ঢাকনাটা খুললে এত সুন্দর একটা গন্ধ, ও কি বলবো। মাছ মাংস সরিয়ে রেখে সবাই এই রান্নাটা খাবে বন্ধুরা। কষিয়ে কষিয়ে যদি রান্না করেন না, এই রান্নাটা দুর্দান্ত লাগবে খেতে। কষানো হয়ে গেছে আমার ভালো মতন করে। এবার আমি এই যে বাটির মধ্যে গরম জল করে রেখেছি, এই জলটা এবার এর মধ্যে দেব। রান্নাটা একটু মাখো মাখো হবে, বেশি ঝোল থাকবে না। এই আর সামান্য একটু জল দেবো, সামান্য। বন্ধুরা জল তো দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলি। আহ, কি সুন্দর ঘ্রাণ, ও দুর্দান্ত। আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন। মানে এত ভালো লাগে না বন্ধুরা এই সয়াবিনের রেসিপিটা, হাতে মাখা। মানে একবার না করে খেলে বিশ্বাসই করবেন না, মানে এতটা সুন্দর হয় খেতে। এবারে এর মধ্যে দেব গরম মশলা, আর দেব ঘি। এই রান্নাটাতে কিন্তু বন্ধুরা ঘি দিতেই হবে। আর একটু দেব। ঘিও দেওয়া হয়ে গেছে, ব্যাস। এটা তো বললাম না মাখো মাখো হবে, ঠান্ডা হলে আরো মাখো মাখো হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, ব্যাস। তৈরি হয়ে গেল আমার হাতে মাখা সয়াবিনের কষা। দাঁড়ান সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রংটা কি সুন্দর এসেছে। মাংসের থেকে কিন্তু কোনো অংশে কিন্তু কম হয়নি বন্ধুরা, সত্যি বলছি, এতটা সুস্বাদু হয়েছে খেতে। বন্ধুরা তাহলে কেমন লাগলো আজকে আমার রেসিপিটা, হাতে মাখা সয়াবিন কষা? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর একবার রান্না করে খেয়ে দেখবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।